রাতের অন্ধকারে মহিষ পাচার করতে গিয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি ঘটছে মুর্শিদাবাদের ডমকল ব্লকের কুপিলা এলাকায়। ওয়াজেদ আলী হালসানা নামের এক ব্যক্তি গরু পাচার করতে যাওয়ার সময় কুপিলা ঘাটে জলে ডুবে মৃত্যু হয়। যদিও স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই ব্যক্তি ভাড়ার গরুর পাচারের জন্যই গিয়েছিল, আর তারপরেই তার গতকাল গভীর রাত্রে মৃত্যু হয়। তবে তার পরিবার সূত্রে জানা গিয়েছে যে গরুর মালিক ছিল তিনি, তার মৃত্যু হয়েছে এমনটা বুঝতে পারার পরেই তাকে ফেলে রেখে পালিয়ে যায়। তারপর তার পরিবার জানতে পারেন ওয়াজেদ আলী হালসানাকে তড়িঘড়ি চিকিৎসার জন্য ডমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তারপরেই পরিবার জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকল থানার পুলিশ এবং তারপরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য আজ অর্থাৎ মঙ্গলবার মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে পাঠাবে বলে পুলিশ সূত্রে খবর। তবে প্রতিনিয়ত জেলার বিভিন্ন প্রান্তে নাকা চেকিং করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। তারপরেও কিভাবে সক্রিয় হচ্ছে পাচারকারী? তাহলে কি পুলিশের মদতেই চলছে রমরমিয়ে গরু পাচার মামলায় এনামুল হক, সাইগাল হোসেন থেকে শুরু করে অনেকেই জেলবন্দি, তারপরেও চলছে রমরমিয়ে গরু পাচার মুর্শিদাবাদ জেলায়। অভিযোগ করবো আমরা, যারা আমাদের এইরকম ভাবে হয়েছে বা জানে যে ছেলেটা হচ্ছে সাঁতার জানে না কিছু না, তাদেরকে কে নিয়ে গেছিল? আমরা তো আমি আমার কথা বলছি, আমি শুনলাম ওই একটা ছেলে মুন্টু নাকি, হ্যাঁ ওর মুখে শুনলাম নাকি ওরা দুই ভাই লেগেছে। হ্যাঁ, কি কারণে নিয়ে গেছিল? কারণটা বলতে গেলে তো ওই তো বললো যে গরু নাকি বুঝছে মোষ ঘাট পার করতে যাই মারা গেছে। এই ব্যবসা অনেকদিন থেকে চলে নাকি? আমি সেটা বলতে পারবো না কদিন চলে কি না চলে, কিভাবে করছে কি। মারা গিয়েছে তার নাম কি? ওয়াজেদ আলী হালসানা। আপনার নাম? আমার নাম সমাজি শেখ। কে হয় আপনার? আমার মামাতো ভাই। আমার এই ভাইটাকে দুটো সেরি নিয়ে গেছে, তেলে যাই সেরি জলে ডুবে মারা গেছে। ওরা দেখেনি খো, পরে ওরা দুই ভাই তুলে এসে ডাঙাতে দিয়েছে, আমাদের সংবাদ দিয়েছে। আমাদের কুপিলা ঘাটে। কি করতে গিয়েছিল? এই মোষ পার করতে গেছিল। মোষ পার করতে? ব্যবসার মোষ? হ্যাঁ, ব্যবসার মোষ। দিয়ে ওদেরকে ডাইকে নিয়ে গেছিল, দিয়ে তো ডুবে গেছে। তারপরে পাইনি ওদেরকে, সেবারে খুঁজিয়ে এসে তারপরে দেখা যাচ্ছে কারা ডেকে নিয়ে গেছিল? লালটু আর কালটু দুটো। ওরা কি? ওরা আমাদের পার্শ্ববর্তী বাড়ি, ওরাই ব্যবসা করে? ওরাই ব্যবসা করে। কোথায় পার করতো এই মোষ? কোথায় পার করতো তা জানি না, হোক কিন্তু ঘাট পার করে উল্টো কোনো জায়গায় হয়তো নিয়ে যেত বা কোনো গেলা খাই বিক্রি করতো। মোষ কোথা থেকে এসেছিল? গাড়িতে করে ব্যবসা করে, ও সেটা গাড়িতে রেখে নামিয়েছে। রাত্রে কেন? হ্যাঁ, রাত্রিতে কেন হয়তো 2 নম্বর ব্যবসার গরু মোষ তাইলে হয়তো। এখন তো মোষ পার করা অবৈধ ব্যাপার। অবৈধ ব্যাপার তো আমরা জানছি, কিন্তু পুরা তো অবৈধের ভিতরে তো। ইনি কি যুক্ত ছিলেন ওই কাজে? না, শুরু করেন, ইনি ঘাসের ব্যবসা করে। গোটা এলাকার লোক জানে যে ঘাসের ব্যবসা করে, ঘাস বেচা কিনা করে। ওই মোষ পার করার জন্য ডেকেছিলেন? হ্যাঁ, মোষ পার করার জন্য। মানে এনাকে লেবার হিসেবে টাকা দেওয়ার হয়তো। কে হয় আপনার কে হয়? এটা আমার ভাই। এই মোষ পার করার ব্যবসা এমনি কতদিন থেকে করে কাজ? এরা ব্যবসা প্রোগ্রাম মেলা দিন থেকে করে। মানে আপনার ভাইও মাঝে মধ্যে যায়? মাঝে মধ্যে মনে হয় যায়। এই ঘটনায় ওই লালটু আর কালটুর নামে কি অভিযোগ করবে? অবশ্যই করতে হবে। আমাদের কিছু কি মারা গেল, আমার গাড়িটাকে নিজেই মারি ফেললো, সাঁতার জানে না, তারপরে নিয়ে গেল কেন? থানায় লিখিত অভিযোগ করবেন? অবশ্যই অভিযোগ করবো। কি চাইছেন? যাদের ন্যায্য বিচার হয় সেটাই চাই। আপনার ভাইয়ের নাম কি? ওয়াজেদ আলী হালসানা। বাড়ি কোথায়? কুপিলা। আপনার নাম? মাজবান আলী হালসানা। মাজবান আলী হালসানা। শিক্ষা সংবাদ আল ইকরা একাডেমি, স্থান বানিয়াখালী বাজার, মুর্শিদাবাদ। দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে চলছে বাংলা মাধ্যমের শিশু শিক্ষা কেন্দ্র আল ইকরা একাডেমি। ভর্তি চলছে নতুন শিক্ষাবর্ষে। ভর্তি চলছে নার্সারি থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত। বাংলা মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠান হলেও ইংরেজি শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। প্রথাগত শিক্ষা ছাড়াও অঙ্কন, আবৃত্তি, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মশীলতা ও কম্পিউটার শিক্ষার ব্যবস্থা রয়েছে। যাতায়াতের জন্য নিজস্ব স্কুল গাড়ির ব্যবস্থা রয়েছে। বিস্তারিতভাবে জানতে যোগাযোগ করুন ফোন 9734311863 এই নম্বরে।